দর্শক, আয়োজনের শুরুতে আপনাদের নিয়ে যাব এক নাটকের শুটিং সেটে। ভিন্ন গল্প আর সামাজিক বার্তা নির্ভর যে নাটকটি নির্মাণ করেছেন রহিম সুমন। রশিদুর রহমানের রচনায় 90 ডেজ শিরোনামের নাটকটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরফান অনিক এবং নাবিলা ইসলাম। দীর্ঘদিন ধরে বিদেশে থাকা আদিফের জীবনে হঠাৎ করেই নেমে আসে এক নির্মম পরিস্থিতি। জানতে পারেন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিনি। সিদ্ধান্ত নেন দেশে ফেরার। এরই মাঝে আদিফের ফেরা ঘিরে বিয়ের আয়োজন করে পরিবার। আর এরপরই চিত্রনাট্যের মারপ্যাচে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এমনই গল্পে উত্তরার এক শুটিং হাউসে চলছে 90 ডেজ শিরোনামে নাটকের দৃশ্যধারণ। রাশিদুর রহমানের রচনা ও রহিম সুমনের পরিচালনায় যে নাটকের প্রধান পাত্রপাত্রী আরফান অনিক ও নাবিলা ইসলাম। আমরা সবাই যারা বিদেশে চলে যাই, আমরা বিদেশে থেকে যাই, বাট এখানে আমাদের মূল চরিত্র বিদেশ থেকে বাংলাদেশে আসার পরে বিভিন্ন ঘটনা ঘটে, পারিবারিক কিছু ব্যাপার স্যাপার আছে। ইটস আ গুড স্টোরি। এটা একটা ফ্যামিলি ড্রামা এবং এই পরিবারে আমার বোন আছে, আমার মামা মামি, যেহেতু আমার বাবা মা নেই, তো আমি এই পরিবারেই বড় হয়েছি। একজন আগন্তুক, মানে সে আসলে আমাদের জীবনে আসে, তো তার আশাতে আমাদের জীবনের প্রতিটা মানুষেরই কিছু না কিছু পরিবর্তন এসেছে। ভিন্ন গল্প আর চিত্রনাট্যের 90 ডেজ নাটকে আরও অভিনয় করেছেন ছোট পর্দার অনেক পরিচিত মুখ। আমার চরিত্রের নাম হচ্ছে তিথি এবং চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। মামি ক্যারেক্টারটা খুবই পজিটিভ, একটা মার মতো। আমি চেষ্টা করছি নাটকটাতে খুব সুন্দর করে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। সামাজিক বার্তা নির্ভর 90 ডেজ নাটকটি সব বয়সী দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস নির্মাতার। এই নাটকটার হচ্ছে গল্পের শেষ প্রশ্নে যে বিষয়টা হচ্ছে, এটা একটা গিমিক থাকবে 90 ডেজ। এই গল্পের যে প্রধান চরিত্র আরফান অনিক, সে আসলে বেসিক্যালি হচ্ছে বিদেশে থাকে। তা সে একটা পর্যায়ে হচ্ছে জানতে পারে যে সে একটা ডিজিজ দ্বারা আক্রান্ত। নির্মাতা জানান, শুটিং আর সম্পাদনা শেষে শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি অনলাইনেও দেখা যাবে 90 ডেজ নাটকটি। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।